আরে বাড়ি ধরলেও পানি, হ্যাঁ, এক সরু পানি। কেমন করে বেড়ায়, কেমন করে কি করে, পাক শাক কোটে করে, কি সমাচার, কোন হিসেবে চলে, চলাফিরি একেবারে বন্ধ। হ্যাঁ, কেমন করে চলে এটে? হ্যাঁ, যে সরকার হিসেবে যা দেয় দিবে। হ্যাঁ, আরে আমরা কোনো চাইতে কিছু নেই, আমরা তিস্তে খরণ চাই যে পানি যেন না আসে, এইগুলো দেবে। এইগুলো এটাই তো আমাদের খুব লাঞ্ছনা হয়ে গেছে। তাই কি কম সম 5-6 মাস চলবে এইভাবে? হ্যাঁ, কম চলাফিরের খুব ব্যবস্থা খারাপ হয়ে গেছে, বুঝছিস? আসসালামু আলাইকুম দেশবাসী। আপনারা বিগত দিন থেকে জানেন যে তিস্তার যে ব্যাপার স্যাপারগুলো, সেগুলো আমরা এই বিশেষ করে বর্ষাকাল আসলেই ভারতের যে পানিগুলো আসলে আমাদের এলাকাগুলো ডুবে যায়। নিম্নবর্তী এলাকা তো এগুলো ডুবে যায়। আর এগুলোতে বিশেষ করে এই নদী অঞ্চলের মানুষগুলো আমরা এত কষ্ট উপভোগ করি যে আপনারা নিজ চোখে না দেখলে বুঝবেন না। এই জায়গাগুলোতে গরু বাছুর মানুষ এমনকি ঘর বাড়ি অর্ধেক পর্যন্ত তলিয়ে যায়। আমরা খুবই কষ্ট করি এখানে বসবাস করি। আমাদের দেখে যে মাননীয় প্রধানমন্ত্রী, সরকার, এমনকি জেলা প্রশাসক যারা আছেন, সবাই মিলে যে আমাদেরকে একটু সহযোগিতা করেন, তাহলে আমরা সামনের দিনগুলোতে একটু আনন্দ উপভোগ করে বাঁচতে পারবো আর কি। সো আমার কাছে একটাই রিকোয়েস্ট, আমার এই হাজারো মানুষের পক্ষ থেকে, তিস্তার যে একটা প্রকল্প ছিল যে তিস্তা খননের ব্যাপার স্যাপার, এগুলো যদি একটু মনোযোগ দিয়ে যদি কাজটা করা হয়, তাহলে আমরা এই বন্যা কবলিত থেকে আমরা রক্ষা পাবো। বিশেষ করে এখানের যে শিশু বাচ্চাগুলো আছে, তাদেরকে নিয়ে যে একটা একটা যে সমস্যায় পড়তে হয়, তা আসলে না দেখলে আপনারা বুঝবেন না। আপনারা যারা আছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা, তারা একটু আসেন, আমাদের এখানে দেখেন। আর এখন যে উপস্থিত যে অসুবিধাগুলো আছে, সেগুলো খাবার দাবারের খুবই একটা খারাপ অবস্থা। গরু বাছুর ছাগল যারা, এগুলো তো মনে করেন যে বন্যায় ভেসে যাওয়ার মতো অবস্থা। তো আপনারা যারা আছেন তারা একটু আসেন, আমাদের সহযোগিতা করেন, এটাই আমার বলার ছিল। আপনারা প্লিজ আসেন, এসে একবার দেখেন নিজ চোখে, দেখে যদি মনে হয় আমাদের কষ্টগুলো আপনারা একটু ভাগাভাগি করে নেবেন, একটু নেন, আমাদেরকে সহায়তা করেন। আমার বাড়ি ঘর তলে গেছে, গরু গাছের দুই সমস্যা পড়ে গেছি। এখন কি করি, কোথায় যাব? রাস্তাঘাটও তো উঠে নাই যে সেখানে যাব। এখন বাড়ি ছাড়িয়ে মস্কোজা যাইতে হয়, ওইখানে যা থাকা লাগে। তারপরে পুষ্কুনের মাছ সবগুলা বাইরে গেল, আমি আর কি করে চলবো? এখন মনে করেন যে পোলাপনকে নিয়ে আস্তার মধ্যে আসি খাড়া হয়। এখন আর করার মতো কোনো বুদ্ধি নেই, কি করি খাবো? পানিতে দেখেন, এখানে পানিতে কি হয়ে গেছে, বাড়ি ঘর ব্যাগগুলা ডুবে গেছে। পুষ্কুনি দেখেন, পুষ্কুনির মধ্যে কি নেট দিয়েও তাল পাচ্ছি না, বন্যার জন্য পানিতে মাছ সবগুলা বাইরে হয়ে গেল। এখন আর কি করে চলবো আমরা? ইয়ার তো আর কোনো অ্যাকশন করছে না। হ্যাঁ, আমার কথা তো আমি কিছু চাই না। আমার তিস্তা নদী খনন হইলে তাহলে আমার সুবিধা। চড়ার জমা জমি সবগুলো আমার মনে করে ডুবে গেছে, ভাঙিয়া যাইতেছে, আবার শোধ করতে পারি না। তাহলে কি সরকার যদি গেলে এটা আমার নদীর খননটা করি না দেয়, তাহলে কি করি বাঁচবো আমরা? এগুলা সরকার কাছে কি আমরা চাই যে চাল ডাল চাই? আমি চাই নদীটা খনন। নদীটা খনন হলে আল্লাহ কোন যে কাকনিয়ার থেকে আরম্ভ করে কাকনিয়া নামা এখানে টুর ভান্ডার কালীগঞ্জ সেই তিস্তার থেকে এটা হেফাজত হইবে। আমরা মহিষখোসা ইউনিয়নের দক্ষিণ বেলাপাড়া 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিস্তা নদীর কবল গ্রাসে আমরা নিয়োজিত। বন্যার পানি যখন তখন আমাদের কাছে আসে, আমাদের গরু ছাগল বউ বাচ্চা নিয়ে আমরা রাস্তায় দাঁড়িয়ে বেড়াচ্ছি। বাড়ি ঘরের ধরে পানি উঠছে। সেই সুযোগে আমনের যে বীজ, ধানের বীজ, ছিলে নষ্ট হয়ে গেছে। এখন আমরা খুব অসহায় অবস্থায় আছি। আমাদের এই পর্যন্ত কোনো সরকারিভাবে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের এখানে আসে নাই বা দেখশন করে নাই। আমরা পানির মধ্যে এখনও বাচ্চা কাচ্চা নিয়ে অসহায় অবস্থায় আছি। আমি মনে করি যে সরকারি কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসক মহোদয়, ইউনো সাহেব, ইউনো মহোদয় এবং ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় এই এলাকায় তদন্ত করিয়া এই বন্যা কবলিত এলাকার অসহায় মানুষদের পাশে দাঁড়া দরকার এবং তাদেরকে আর্থিক সহযোগিতা এবং
সুগুনা খাবারের ব্যবস্থা করা দরকার। আমি এই আশাবাদ ব্যক্ত করতেছি। ঠিক আছে, এবং সেই সঙ্গে তিস্তা খনন চাই। তিস্তা যদি মেগা প্রকল্প বাস্তবায়ন হয় তাহলে আমরা এলাকার মানুষ হাজার একর জমি আবাদি ফসল হিসেবে পরিণত হবে এবং এই এলাকার মানুষ আমরা বন্যা পানি হইতে মানে নিষ্কৃতি পাবো এবং আমরা ব্যবস্থা নিয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বাচ্চা কাচ্চা লেখাপড়া থেকে শুরু করে সব ধরনের সুবিধা পাবো। আমি আশা করি বা আমরা এলাকারবাসী আশা করি বা মহেশখালী ইউনিয়নবাসী আশা করে যে তিস্তা খনন ও অতি সত্বর মেগা প্রকল্প বাস্তবায়ন হওয়া দরকার। বাস্তবায়ন হলে আমাদের এলাকার মানুষ খুব সুখে শান্তি থাকতে বসবাস করতে পারবে এবং কৃষি আবাদে স্বয়ংসম্পূর্ণ নির্ভরশীল হতে পারবে এই ইউনিয়ন। ধন্যবাদ।